তেলাপিয়া মাছ তো আমরা অনেকেই চিনি, তাই না? এটা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাছগুলোর একটা। কিন্তু ভাবুন তো, আমাদের খাবার টেবিলে যে মাছটা আসে সেটার পেছনে কি বিশাল এক গল্প লুকিয়ে আছে, একটা অসাধারণ জটিল এক যাত্রা। চলুন আজ আমরা সেই অবাক করা যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি। মানে এই তেলাপিয়া শিল্পটা জানেন একেবারে চুপিসারে সারা বিশ্বে এমন এক বিশাল আকার নিয়েছে যা হয়তো আমরা ভাবতেও পারি না। তো আজ আমরা ঠিক সেই জগতের ভেতরেই উকি দেব। কি পরিমাণ উৎপাদন হয় জানেন? প্রতি বছর সারা বিশ্বে প্রায় ৫৫ লক্ষ টন। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৫৫ লক্ষ টন। এই সংখ্যাটা শুনলেই বোঝাই যায় যে এটা কোনো সাধারণ মাছের গল্প না। আর সবচেয়ে অবাক করা বিষয়টা কি জানেন? স্যামন আর টুনার মতো নামকরা মাছকেও কিন্তু তেলাপিয়া জনপ্রিয়তায় পেছনে ফেলে দিয়েছে। মানে একেবারে নীরবে সবাইকে টপকে চলে গেছে শীর্ষে। এই চার্টটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, অন্য পরিচিত মাছগুলোর থেকে তেলাপিয়া ব্যবহারের দিক থেকে কতটা এগিয়ে। সত্যি বলতে এর এই উঠে আসাটা চোখে পড়ার মতোই। আচ্ছা, এত বিপুল উৎপাদনের পেছনে মূল শক্তিটা কে? উত্তরটা হলো চীন। ভাবা যায়, বিশ্বের মোট উৎপাদনের প্রায় ৭০% তেলাপিয়া একাই চীন উৎপাদন করে। এটা তো এক কথায় অবিশ্বাস্য। তো এই মাছের জীবনটা শুরু হয় কিভাবে? মানে একেবারে গোড়া থেকে? এই শুরুর পর্যায়টা কিন্তু খুবই সূক্ষ্ম। এখানে দরকার হয় বিশেষ প্রস্তুতি আর অনেক যত্নের। মাছগুলো যাতে ঠিকঠাক বেড়ে উঠতে পারে সেজন্য একটা নিখুঁত পরিবেশ তৈরি করতে হয়। আর এর জন্য খামারিরা মূলত ৩টে খুব জরুরি ধাপ ফলো করেন। প্রথমে পুকুরটা ভালো করে পরিষ্কার করা হয়, তারপর চুন দিয়ে জলের পিএইচ লেভেলটা ঠিক করা হয়, আর সবশেষে যোগ করা হয় একদম পরিষ্কার মনিটর করা জল। মানে প্রত্যেকটা ধাপই মাছের স্বাস্থ্যের জন্য ভীষণ জরুরি। তেলাপিয়ার একটা খুব ইন্টারেস্টিং স্বভাব আছে, যাকে বলে মাউথ ব্রুডিং। ব্যাপারটা হলো, পুরুষ তেলাপিয়া মাছ নিষিক্ত ডিমগুলোকে নিজের মুখের ভেতরে নিয়ে ঘুরে বেড়ায়। কেন? যাতে শিকারী বা অন্য কোনো বিপদ থেকে ডিমগুলোকে বাঁচানো যায়। প্রকৃতির কি অসাধারণ একটা সুরক্ষা ব্যবস্থা, তাই না? আর ঠিক এখানেই প্রকৃতির সাথে মানুষের দক্ষতার একটা মেলবন্ধন ঘটে। অভিজ্ঞ খামারিরা খুব সাবধানে সেই ডিমগুলো মুখ থেকে সংগ্রহ করেন, তারপর সেগুলোকে নিয়ে যান নিয়ন্ত্রিত হ্যাচারিতে। সেখানে একটা কন্ট্রোলড পরিবেশে মাছের সঠিক বৃদ্ধি নিশ্চিত করা হয়। এই যে ছোট্ট ছোট্ট পোনাগুলো, এদেরকে স্বাস্থ্যবান শক্তিশালী মাছ হিসেবে বড় করে তোলার জন্য কয়েকটা জিনিস কিন্তু মাস্ট। যেমন ওদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে হয়, ওদের স্বাস্থ্যের দিকে সবসময় কড়া নজর রাখতে হয়, এমনকি যখন ওদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয় তখন অক্সিজেন ভর্তি ব্যাগে করে নিয়ে যাওয়া হয়, যাতে ওরা একদমই স্ট্রেস ফিল না করে। তো পোনাগুলো যখন একটু বড় হয়ে যায় তখন শুরু হয় পরের ধাপ। এই ধাপে মডার্ন ফার্মিং টেকনিক ব্যবহার করা হয়, যাতে মাছগুলোকে খুব দ্রুত মার্কেটে পাঠানোর মতো সাইজের করে তোলা যায়। আর তেলাপিয়ার বেড়ে ওঠার স্পিডটা শুনলে অবাক হতে হয়। ডিম ফোটার পর থেকে ভাবুন, মাত্র ৬ মাস। ৬ মাসের মধ্যেই এটা বাজারে বিক্রি করার মতো বড় হয়ে যায়। তেলাপিয়া চাষের জন্য মূলত ২ ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। একটা হলো সেই পুরনো দিনের মতো পুকুরে চাষ করা, আর আরেকটা হলো আধুনিক পদ্ধতি, মানে লেক বা নদীর মতো প্রাকৃতিক জলাশয়ে ভাসমান খাঁচার ভেতরে মাছ পালন করা। আর পুকুরের চাষের ক্ষেত্রে না, এখন একটা নতুন প্রযুক্তি রীতিমতো বিপ্লব এনে দিয়েছে। সেটার নাম আইপিআরএস টেকনোলজি। এটা আসলে একটা সেলফ সাফিসিয়েন্ট সিস্টেম, যেটা পুকুরের ভেতরেই জল সার্কুলেট করে, পরিষ্কার রাখে, আবার বর্জ্যও ম্যানেজ করে। এর ফলে কি হয়, মাছগুলো আরও দ্রুত আর স্বাস্থ্যকরভাবে বেড়ে ওঠে। আচ্ছা, মাছগুলো তো বড় হয়ে গেল, কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, তাই না? যে লক্ষ লক্ষ মাছকে কোয়ালিটি ঠিক রেখে এত এফিশিয়েন্টলি কিভাবে হারভেস্ট করা হয়? এর উত্তরটা লুকিয়ে আছে ঠিক এর পরের ধাপে। মাছ ধরার এই পর্বটা কিন্তু মোটেই সাধারণ কোনো কাজ নয়। এটা আসলে একটা খুবই সূক্ষ্ম আর কোঅর্ডিনেটেড অপারেশন। দেখুন, এই মাছ ধরার পদ্ধতিটা বেশ কৌশলী। প্রথমে একটা বিশাল জাল দিয়ে মাছগুলোকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়। এরপর আস্তে আস্তে জালটা গুটিয়ে এনে মাছগুলোকে একটা সেন্ট্রাল জায়গায় জড়ো করা হয়। আর পুরো ব্যাপারটা ডিজাইনই করা হয়েছে এমনভাবে যাতে মাছগুলো মোস্টলি কম স্ট্রেস পায় বা কোনো আঘাত না লাগে। এই জরুরি কাজটাতে কিন্তু একটা মানবিক দিকও আছে। খামারি আর শ্রমিকরা সবাই মিলে একটা টিমের মতো কাজ করে এই বিশাল কর্মযজ্ঞটা শেষ করেন। খামার থেকে মাছ এবার সোজা চলে আসে প্রসেসিং ফ্যাক্টরিতে, আর এখানেই শুরু হয় এই যাত্রার ফাইনাল স্টেজ, যেখানে টেকনোলজি আর মানুষের দক্ষতার এক অসাধারণ কম্বিনেশন দেখতে পাওয়া যায়। ফ্যাক্টরির ভেতরে একটা আস্ত মাছ কয়েকটা ধাপ পেরিয়ে প্যাকেজ করা ফিলেতে পরিণত হয়।
প্রথমে সাইজ অনুযায়ী মাছগুলোকে আলাদা করা হয়, তারপর পরিষ্কার করে ফিলে করা হয়, চামড়া ছাড়ানো হয়, ট্রিমিং করে ঠান্ডা করা হয়, আর সব শেষে প্যাকেজিং। প্রত্যেকটা কাজই হয় খুব দক্ষতার সাথে। আর এই প্রোডাকশন লাইনে কোয়ালিটি আর কনসিস্টেন্সি বজায় রাখার জন্য একটা বিশেষ সিস্টেম কাজ করে, নাম ইনোভা সিস্টেম। এটা একটা ডেটাবেস সিস্টেম যা পুরো প্রসেসটাকে মনিটর করে। এই টেবিলটা দেখলেই বোঝা যায় সিস্টেমটা কিভাবে কাজ করে। এটা প্রত্যেক কর্মীর কাজের ওজন আর কোয়ালিটি স্কোর রেকর্ড করে। যেমন এখানে দেখুন, এমপ্লয়ি আইডি 1201-এর কোয়ালিটি স্কোর একটু কম, তাই না? তাই সিস্টেমটা সাথে সাথেই চেকট্রেম ফিডব্যাক দিয়ে দিয়েছে রিয়েল টাইমে। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? কারখানার এই পুরো সিস্টেমে অ্যাডভান্স টেকনোলজি আর দক্ষ মানুষের হাতের কাজের একটা দারুণ ব্যালেন্স তৈরি হয়েছে। আর ঠিক এ কারণেই আন্তর্জাতিক বাজারের কঠিন সব চাহিদা পূরণ করে সর্বোচ্চ কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করা সম্ভব হচ্ছে। এই যে অবিশ্বাস্য একটা সিস্টেম যেটা লক্ষ লক্ষ মানুষের খাবার যোগান দিচ্ছে, তেলাপিয়ার এই পুরো যাত্রাটা কিন্তু শুধু একটা মাছের গল্প না। এটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। প্রশ্নটা হলো, পৃথিবীর এই যে ক্রমবর্ধমান জনসংখ্যা, তাদের খাবারের চাহিদা মেটাতে আমাদের গ্লোবাল ফুড সাপ্লাই সিস্টেম ভবিষ্যতে প্রযুক্তির ওপর ঠিক কতটা নির্ভরশীল হয়ে পড়বে।